পিটিশন দাস জিন্দাবাদ, পিটিশন দাস জিন্দাবাদ। ধলাই উপনির্বাচন, স্থানীয় প্রার্থিত্ব নিয়ে নাগরিক সভা। বিজেপির নির্বাচনের দিন এগিয়ে আসছে, বিজেপির প্রার্থী প্রত্যাশীরা মাঠ চষে বেড়াচ্ছেন। স্থানীয় পৃথেশ চন্দ্র দাসের সমর্থনে বিজেপির এক জনসভা অনুষ্ঠিত হয় বুধবার হাওয়াইথাং বাজার শেডে। নবেন্দু লস্করের পৌরোহিত্যে সভায় স্থানীয় বিজেপি কর্মী পৃথেশ চন্দ্র দাসকে ধলাই উপনির্বাচনের প্রার্থিত্ব প্রদানের দাবি তোলেন সবাই। প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের শূন্য স্থানে পৃথেশ চন্দ্র দাসকে চান সমর্থকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির ধলাই নরসিংপুর মণ্ডলের সম্পাদক কৃষ্ণচন্দ্র সিংহ বলেন, ধলাইয়ে দীর্ঘদিন রাজনীতিবিদ, 5 বারের বিধায়ক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ার পর ধলাইয়ের উপনির্বাচন হবে। দলের হয়ে অনেকেই প্রার্থিত্বের দাবি করেছেন, তবে দলের দীর্ঘদিনের কর্মী পৃথেশ চন্দ্র দাসকে টিকিট প্রদানের দাবি জানান তিনি। বক্তব্য রাখতে গিয়ে রইস আহমেদ বড়ভূঁইয়া বলেন, দীর্ঘদিন থেকে নরসিংপুর মণ্ডল থেকে প্রার্থী প্রদান করা হয়নি। এবার স্থানীয় পৃথেশ চন্দ্র দাসকে টিকিট প্রদানের দাবি জানানোর পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শক্তি কেন্দ্র প্রমুখ বিভাস আচার্য দলের একনিষ্ঠ কর্মী পৃথেশ চন্দ্র দাসকে টিকিট প্রদান করার দাবি করেন। তারা বহিরাগত প্রার্থী মানতে নারাজ, ধলাই থেকে প্রার্থী প্রদানের দাবি করেন তিনি। তাছাড়াও বক্তব্য রাখেন মকবুল হোসেন বড়ভূঁইয়া, জয়ন্ত দাস, জসিমউদ্দিন বড়ভূঁইয়া প্রমুখ। ভারতীয় জনতা পার্টির ডাকে আমরা হাওয়াইথাং বাজার সেটে একটি ভারতীয় জনতা পার্টির টিকিট প্রত্যাশী পৃথেশ কুমার দাস মহাশয়কে নিয়ে একটি বিশাল জনসভার আয়োজন করেছি। সেই জনসভাতে আমাদের প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি মা বোনেরা, প্রত্যেক স্তরের জনসাধারণ এখানে উপস্থিত হয়েছে। আমরা প্রত্যেক জনসাধারণ একত্রিত হয়ে আমাদের ভাই পৃথেশ চন্দ্র দাস মহাশয়কে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আমাদের এই ধলাই সমষ্টিতে বিধায়কের টিকিট প্রদান করার জন্য আমরা প্রত্যেকেই আশাবাদী এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি এই সভার মাধ্যমে যাতে আমাদের ভাই পৃথেশ চন্দ্র দাস মহাশয়কে আজকের এই যে বিধানসভায় আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈদ্য মহাশয়, সেই মন্ত্রী আজকের দিনে সাংসদ হয়ে উনি দিল্লিতে চলে যাওয়ায় ভারতীয় জনতা পার্টির এবং ধলাই নরসিংপুর যে এই মণ্ডল এবং ধলাই যে সমষ্টি, সেই সমষ্টিতে বিধায়ক শূন্য হয়েছে। সেই জায়গা পূরণ করার জন্য আমরা আজকের এই সভায় প্রত্যেকেই এই সব জানিয়ে দিচ্ছি যে আমরা পৃথেশ চন্দ্র দাস মহাশয়কে আজকের দিনে বিধায়ক হিসাবে টিকিট প্রদানের জন্য আমরা দেখতে চাই এবং ওনাকে যাতে টিকিট প্রদান করা হয় তার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো। ধন্যবাদ। টিকিট পাইয়া থাকে, যদি আমরা ধলাই এমএলএ বানাইতাম পারি তাহলে আমরা জনসাধারণের কাজকর্ম করতে গিয়া আমরা গ্রাসরুট লেভেলে আমরা কাজ করতে পারবো। আমাদের আগে পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের নেতৃত্বে দিয়ে 35 বছর আমাদের সঙ্গে চলেছে, তাই অনেক ভালো কাজ করে গেছেন। তার মধ্যে যদি আমরা ধলাইয়ের মধ্যে যদি উপযুক্ত ক্যান্ডিডেট নাও যদি দিতে পারি, দ্বিতীয়তম হিসাবে আমি আমার মনে করে নিয়েছি পৃথেশ চন্দ্র দাস যদি হয়ে থাকে কিছু না কিছু তার মতো কাজ করে চলে যাবে, এটা আমার বিশ্বাস। এটা নিয়ে আমি আমার জনগণকে জানাইতেছি যে আজকে যারা আমাদের সংগঠনে যদি যাওকে থেকে দেও না কেন, আমরা যদি সংগঠনের হয়ে কাজ করব, কিন্তু আমার যদি সংগঠনের টিকিট দেওয়ার আগ পর্যন্ত আমার যেটা পছন্দ এটা তো আমি আমার দাবি করতে আমার কর্তব্য। এটা মনে করি আমরা পৃথেশ চন্দ্র দাস যেহেতু আমরা নামটা যখন আমরা ওখানে চর্চা করছি, প্রথমে পৃথেশের মনে ওরকম কোনো ক্যান্ডিডেট হওয়ার ইচ্ছুক আসিল না। আমরা লোকসভা ইলেকশনের সময় কিছু মাঠ কথা মানুষের মনে চর্চা আইছে, হওয়ার পরে আমরা চিন্তাধারা করছি বিধানসভা ইলেকশনের এর মধ্যে আমরা যদি আমরা পৃথেশ দ্বারা যদি আমরা সংগঠনের টিকিট দেয় বা সামনে রেখে আমরা হাওয়াইথাং বাজারে সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা অনুভব করলাম আজকের সেই সভা যে আমাদের ধলাই সমষ্টির যে উপনির্বাচনে প্রত্যেক জনসাধারণ পৃথেশ চন্দ্র দাসকে টিকিট প্রদান করার জন্য দাবি করেছে। সেই সঙ্গে আমরাও দাবি করছি যে বিধায়ক সেই পদটা শূন্য হওয়ার পর থেকে বা আগে থেকে পৃথেশ চন্দ্র দাস আমাদের সবার সঙ্গে সহযোগিতা করে যাচ্ছেন, সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্পর্ক রেখে মত বিনিময় করে চলে যাচ্ছেন। যার জন্য আমরা রাজ্য স্তরের এবং জেলা স্তরের প্রত্যেক কর্মকর্তাদের কাছে আমরা বিনীত অনুরোধ রাখছি পৃথেশ চন্দ্র দাস মহাশয়কে যদি সেই নির্বাচনে টিকিট প্রদান করা হয় তাহলে আমরা
একটা জিনিস অনুভব করতে পারছি যে মেজরিটি এবং মাইনরিটি মানুষ সবাই মিলে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এইটুকু আমরা ওনাদের দাবি রাখছি এবং আশা রাখছি। হলো আমাদের বিজেপির দলীয় কর্মীদের মধ্যে টিকিট নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সবাই আমরা দলের কাজ করি, তার চেতনে আমরা এটাই চিন্তা করে এই মিটিং এর আয়োজন করা হয়েছে। আজকে বিগত দিন 15 বছর যাবৎ আমাদের দক্ষিণ দলের মধ্যে আমরা কোনো এমএলএ তৈরি করতে পারি নাই। আমাদের পরিমল শুক্লবৈদ্য মহাশয় এমনভাবে কাজ করে গেছে দূরত্বের, যেটা আমরা কোনো অসুবিধা অনুভব করতে পারি নাই। এখন বর্তমানে একটা সুযোগ পেয়েছি, আমাদের দক্ষিণ দলের মধ্যে যদি আমাদের সুপরিচিত আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে কাজ করে যেতে পারবে মনে করে আমাদের দাদা প্রীতিশচন্দ্র পাল মহাশয়কে আমরা প্রীতিশচন্দ্র দাস মহাশয়কে আমরা মনোনয়ন করার জন্য আমরা ইন্টারেস্টেড হয়েছি। আজকে উনি যে ইন্টারেস্টেড হয়েছে কোনো না কোনো একটা কারণ আছে, যে কারণটা যেমন নরসিংপুর ব্লক থেকে আমাদের উচ্চ স্থানের যারা নেতাবর্গ ছিলেন ওনার আশা করি মতামত নিয়েই উনি ইন্টারেস্টেড হয়েছেন, আমাদের পাবলিকের মতামত নিয়েই উনি ইন্টারেস্ট হয়েছেন।